আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ তাদের জন্যই আমার পুরো বাগানের একটা চিত্র আপনাদেরকে দেখাবো, আবার তুলে ধরবো। যদিও আমি মাঝে মাঝেই এই ভিডিওটা করে থাকি, পুরো বাগানের চিত্রটাই দিয়ে থাকি। থাকবেন, স্কিপ করবেন না। কোন গাছটি কেমন কিভাবে আছে তার পুরো চিত্রটা আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করছি। তো শুরু করি। তো সবার এই পাশে আছে আমার আঙ্গুর গাছ, যেটা আমি ঢাকার এক নার্সারি থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলাম। বাট সে আমাকে বলেছিল কালো আঙ্গুর হবে মিষ্টি, কিন্তু আসলে এটা সাদা আঙ্গুর এবং টক চাইনিজ কমলা। তো এটা এবছরই প্রথম দিকে লাগানো। তো ফুল এসছিল, বাট ফল ধরাইতে পারেনি, সব ঝরে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানে একটা অনেক পুরাতন, সব থেকে পুরাতন একটি গাছ। এটা হচ্ছে মালটা গাছ। গাছটার মালটাটা অনেক মিষ্টি, পয়সা মালটা না, নামটাও জাত বলতে পারবো না, কিন্তু মালটাটা বেশ ভালো মিষ্টি। এ পাশে আছে আপনার পিনাট বাটার। দেখেন ফল হলেন যে পিনাট বাটারের ফল হচ্ছে না, কি করা যায়। আমার কাছে কমেন্টস করে জানিয়েছিলেন এবং আমি তাদেরকে বলেছিলাম আসলে পিনাট বাটারটায় ফল ধরানোটা বেশ টাফ। তো যারা পিনাট বাটার গাছটি আছে এবং যারা ফল ধরাইতে পারছে না, মানে ফুল ঝরে যাচ্ছে, তারা কি করবেন, আমার এর আগে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই নিয়ে একটা ভিডিও আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে মহেশপুর উপজেলা থেকে নিয়ে আসা রশিদ ভাই, আব্দুর রশিদ ভাইয়ের মিষ্টি আঙ্গুর, একটি ভাইরাল তিনি এখন। তো এখানে আছে আমার ইয়েলো ড্রাগনের কিছু কাটিং চারা আছে, যেগুলো আমি পটিং করব। আর এখানে 3 ফলের কিছু চারা করা আছে। একটা হচ্ছে চাইনিজ কমলা, যেটার ফলটা হয়েছে এবং অলমোস্ট পাকা এবং ফলটাও বেশ মিষ্টি। এটা হচ্ছে লাল শাক, এটা বীজ করার জন্য রাখা। আমার কাছে অনেক বীজ আছে এবং আমি লাল শাকটা আমার কেনা লাগে না, লাল বা সবুজ শাকটা আমার কেনা লাগে না, বাসার ছাদের থেকেই হয়ে যায়। প্রতিটা টবের গোড়ায় একটু একটু করে এই দেয়া। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে 12 মাসি সজিনা, এটাও হচ্ছে মহেশপুর রশিদ ভাইয়ের ওখান থেকে নেয়া। দেখা যাক কি হয়। তার পাশে আছে লং মালবেরি গাছ, এটার একটি ভিডিও, একদম আপডেট ভিডিও চ্যানেলের আগে দেওয়া আছে, পুরোটা দেখে নিতে পারেন, এবং এর আগেও অনেকগুলাই দেওয়া আছে। তো এখানে কিছু 3 ফল গাছ আছে। তো 3 ফল গাছ ওই পাশে আমার মূল গাছে যাচ্ছি, তখন দেখাবো। তো এটা হচ্ছে থাই সফেদা, এটা হচ্ছে 3 ফল। আর এই পাশ থেকে ছাদের এক পাশ থেকেই যায়, এটা হচ্ছে চাইনা কমলা। এটা আসলে একটা অর্নামেন্টাল কমলা। তো একদম ম্যাচিউর না হলে কমলাটার স্বাদ ভালো লাগে না। এই যে এরকম হলুদ হয়ে আসছে, বুঝাইতে পারছি কিনা জানি না, দেখেন এই যে যখন হলুদ হয়ে আসছে এই সময়টা, এর একটু পরেই ফলটা একটু মিষ্টি লাগে। এটা একটি ভেষজ গাছ। এই গাছটার ফলের নামটা হচ্ছে লতা কস্তুরী গাছ বলে। তো এটা হচ্ছে একটা ভেষজ গাছ। আমার কাছে এটা 2টা আছে, এখন ফল হচ্ছে, এই যে ফল হচ্ছে, গাছে প্রচুর ফুল আছে। আর এটা হচ্ছে রেড ভেলভেট ড্রাগন। তো আসলে রেড ভেলভেট ড্রাগনটি আরেকটু দেখাতে চাই। এখনো গাছে বেশ কিছু ফল আছে, আপনারা এর আগেও দেখিয়েছিলাম, গাছে ফুল আসছিল। এই যে একটা ফুল এসছে, বাট এই ফুলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আফসোস করার কিছু নাই, এখানে আরও একটা ফুল আছে।
ওখানে আর একটা ফুল আছে, এই যে দেখতেই পাচ্ছেন হয়তো। তো এই রেড ভেলভেটটাই হচ্ছে আপনার, আমার এই গাছটির বয়স 1 বছর এর কাছাকাছি। তো ইতিমধ্যে আমি বেশ অনেকগুলো ফলই হারভেস্ট করছি। এটাও হচ্ছে রেড ভেলভেট, এটা হচ্ছে ইয়েলো ড্রাগন এর পাশে, তারপরে হচ্ছে পিঙ্ক রোজ আছে, তারপরে বেগুনি আছে, তারপরে ওটার নাম কি বলে, যেটার ভিতরে সাদা, ড্রাগন ফলের ভিতরে উপরটা লাল ভিতরটা সাদা, সেটাও আছে। হ্যাঁ, ওপাশে একটি কাগজি লেবু গাছ আছে এখানে, আমার দেশি কাগজি লেবু গাছ, এবং অনেক পুরাতন। এটা হচ্ছে আমার বাগানের একটি পুরাতন ড্রাগন গাছ, যেটি মরক্কন রেড। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বলেছে, যদি আমি কেনার সময় নামটা জানি না। এই যে আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে পিঙ্ক রোজ। পিঙ্ক রোজটা চেনা যায়, পিঙ্ক রোজের পাতার শেপ দেখলেই বোঝা যায় যে এটা পিঙ্ক রোজ। এ হলো বিষয়। আর এই গাছটি হচ্ছে, এই যে এটি হচ্ছে আপনার যেটার সাদা, ভিতরে সাদাটা ড্রাগন ফলের। তো আমার পাশে চলে আসি, এটা হচ্ছে মিরাকেল বেরি। কিন্তু আমি এই গাছটাকে আমি ভালো করতে পারছি না, মানে গাছটা সতেজ হচ্ছে না কোনো রকমই। অনেক রকম ট্রিটমেন্ট দিয়েছি, তারপরেও করতে পারছি না। আর এইগুলা হচ্ছে আমার তিন ফল গতকাল এই চারাগুলা করছি এখান থেকে তুলে নিয়ে। এই চারাগুলো এখানেও বেশ কিছু চারা করা আছে, এর নিচে অনেক চারা মারা গেছে, প্রায় 50% চারা মারা গেছে এই তুলতে গিয়ে। এটাও হচ্ছে 3 ফলের গাছ, যে 3 ফল সবে পাকা শুরু করছে আর কি। আমি এখন প্রতিদিন 1-2টা করে ফল হারভেস্ট করি। এটা বাসার আমি এবং আমার বাচ্চা কাচ্চা এরাই হচ্ছে খাচ্ছে আপাতত। তো 3 ফল আগামী 1 মাসের মধ্যে আমি মনে করি যে পাকা শুরু হবে, এবং আমি তখন বেশ পরিমাণ হারভেস্টও করতে পারবো। প্রতিটা গাছেই এখন ফল আছে এবং পর্যাপ্ত ফল আছে। ফলের চেহারাটাও বেশ সুন্দর, আপনাদেরকে কিছু একটু দেখানোর চেষ্টা করি। বেশ চকচকে ফল, এইভাবে করে একেবারে দেখেন, এই হচ্ছে 3 ফল গাছ। তো এটা হচ্ছে আমার ড্রাগন গাছের, আমার ছাদের পিছন পাশ থেকে যদি দেখানো হয় তাহলে এমনই দেখতে লাগে, যেখানে এখনো কাঁচা ফল এবং ফুল, পাকা ফল সবই আছে। তো ছাদ বাগানে করার জন্য থেকে মানে এই গাছটা বাদ দিলে এখন তো আমার মনে হয় ছাদ বাগানই অসম্পূর্ণ থেকে যায়। তো যারা করতে চান, এবং একটা আছে যারা বললেন যে 12 মাসি করে করেন, আসলে 12 মাসি ফল করা তো যায় ড্রাগন, সেটা লাইটের ব্যবস্থা করে, এতে গাছের অনেক ক্ষতি হয় আমার যা মনে হয়, কারণ গাছের একটা রেস্টের প্রয়োজন আছে। তো সেই রেস্টটা গাছ তো পায় না। তো আসলে 10 মিনিটে আমার এই পূর্ণাঙ্গ আমার এই ছাদ বাগানটার মোটামুটি কোনো একটা দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। তো সাথে থাকবেন সবুজের সাথে। ও আরেকটা কথা বলে রাখি, যারা একটু লং টাইম অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত ফল ফুল পেতে চান, তারা রেড ভেলভেট ড্রাগনটি অবশ্যই করবেন। এই রেড ভেলভেটটাই আমার মনে হয় যে এটা ডিসেম্বরে আপনি হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ যে ফুলটা আমার এখন এখানে আছে, এই যে দেখেন, এই ফুলটা
এখান থেকে ফল থেকে ফলে পরিণত হতে এখনো 1 মাস, অর্থাৎ এটা হচ্ছে আজ অক্টোবরের 31 তারিখ। তো আর 1 মাস মানে হচ্ছে ডিসেম্বর পড়েই যাবে। তো ডিসেম্বরেও আপনারা ফুল মানে ফল পাবেন। এই হলো বিষয়। তো এরপরে আর তো দরকারই হয় না, তাই না? তো তখন তো আবার গাছকে 1-2 মাস রেস্ট দিয়ে আবার গাছে ফুল আসবে। আরও একটা জিনিস দেখায়, এই যে আমি এই ড্রাগনের পটেই হচ্ছে পুঁই শাক গাছ করেছি, যেটা আমার পুঁই শাক কেনা লাগে না, প্রতি সপ্তাহে অন্তত একবার করে পুঁই শাক আমি তো পাই। পুঁই শাকের সঙ্গে আমি এখানে তরমুজ গাছ করেছি। এটা হচ্ছে ভিতরে হলুদ যে তরমুজটা, এখানে একটা আছে আর এই যে একটা, এই দুইটা গাছ করেছি। আমি এর আগেও বেশ কয়েকটি তরমুজ গাছ করেছি আমার ছাদ বাগানে, এবং সেগুলো হারভেস্ট আমি সেগুলো খেয়েছি, বেশ অনেক ভালো হয়। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানে আরও একটি পুরাতন গাছের একটা অংশ, সেটা হচ্ছে যতটুকু সবাই চেনেন ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটা বলে, এবং এটা হচ্ছে অ্যালোভেরার ফুল। দেখেন মানে ফুলটাও অনেক চমৎকার। হয়তো অনেকেই এই ফুলটা দেখেননি, আবার অনেকেই দেখেছেন। ফুলটা কিন্তু দেখেন এখান থেকে, এই যে এখান থেকে ফুল ফুটতে ফুটতে, এই যে এখান থেকে ফুল ফুটতে ফুটতে উঠছে, মানে বেশ একটা চমৎকার মানে ফুল, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আসলে আমি ওর সৌন্দর্যটা আপনাদেরকে বুঝাইতে পারছি না হয়তো, কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে ফুলটা। তো এই হচ্ছে আমার ছাদ বাগান। আর এখানে হচ্ছে সবেদা তো আছেই গাছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কাছে সবসময় সবার উপরে, এবং সবার কমেন্টসগুলোকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।